নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দুটো কাহিনী বলছি। একটা হলো কবির দাসের জন্ম কী করে হয়েছিল। আসলে ভক্ত তখনই হয়, কে কখন ভক্ত হওয়ার জন্য কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো উঁচুকুল, কোনো নিচুকুল এগুলো থাকে না। ভক্তি একটা রত্ন। প্রভু কখন সেই রত্ন কার ঝুলিতে দিবে কেউ সেটা বলতে পারে না। তাই ভক্তি তখনই হয় যখন প্রভু কাউকে বেছে নিয়ে তার ঝুলিতে রত্ন, ওই ভক্তি নামক রত্ন প্রভু দিয়ে দেয়। ভক্তমালে কবির দাসের জন্মবৃত্তান্ত যেমন আছে আমি সেভাবেই বলবো। আর আরেকটা ছোট গল্প আমি আজকে বলবো, সেটা হলো ভগবান শিব পার্বতীরও পরীক্ষা নিয়েছিল। তাই ভক্তি যখন ভগবান কাউকে বেছে নেয় যে হ্যাঁ এর দ্বারাই ভক্তি হবে, কিন্তু সেই ভক্তি পথে যখন কেউ এগোতে থাকে কেউ বলতে পারবে না যে ভক্তিতে পরীক্ষা ভগবানের আসবে না। ভক্তি করা মানেই তার জীবনে বারবার ভগবান পরীক্ষা নেবে। ভগবান এটাই দেখে যে তার ভক্তির কতটা ভক্তিকে সে ধরে আছে। তার ভক্তি তো টলমল করছে না, যে কোনো একটা বিষয় আসলেই তার ভক্তি ছুটে যাচ্ছে, সেটা দেখার জন্যই পরীক্ষা নেয়। তাই ভগবান শিব পার্বতীরও পরীক্ষা নিয়েছিল। তা আমি প্রথমে ভগবান শিব যে পার্বতী পরীক্ষা নিয়েছিল কি করে আমি সেটাই বলছি। মানস সরোবর থেকে মা পার্বতী তার পতিদেব শিবের মাথায় জল দেওয়ার জন্য সে মানব সরোবরের থেকে অনেক যত্ন সহকারে সে জল ভরে যাচ্ছিল। কিন্তু যখন পার্বতী ওই মানব সরোবরে জল নেওয়ার জন্য আসে, সেই সময় শিব নন্দীকে আর মহামণি সেই সময় সেখানে মহাদেবের কাছে আসে, তাদের দুজনকে বলে যে তোমরা যাও পরীক্ষা নাও। তাই একজন পিতা আর একজন বালক সাজায়। পার্বতী যখন জল নিয়ে মানব সরোবর থেকে জল নিয়ে শিবেরকে অর্পণ করার জন্য যাচ্ছেন, পথে দেখে একজন বৃদ্ধ পিতা তার সন্তান জলের জন্য তার প্রাণ চলে যাচ্ছে, ছটপট করছে। পার্বতী এই দেখে সে চিন্তা করতে থাকে, আমি শিবের মাথায় জল দেওয়ার জন্য, আমার পতিদেবের মাথায় জল দেওয়ার জন্য আমি জল যত্ন করে নিয়ে যাচ্ছি, অথচ যদি এই বালক জল না পায় তাহলে এর মৃত্যু হয়ে যাবে। এতটা সে কষ্ট পাচ্ছে জলের জন্য। তাই কি করব চিন্তা করতে থাকে। কিন্তু এই জল আমি ভগবানের শিবের মাথায় ঢালবো বলে আমি নিয়ে যাচ্ছি, আর এটা মনস্থির করেই আমি এসেছি। তাই এখন এই জল যদি আমি একে খেতে দিই তাহলে শিবের মাথায় তো জল ঢালা হবে না। কিন্তু তারপরেই পার্বতী ভাবে যে যদি নাকি আমি আমার এই জলের দ্বারাই যদি এই বাচ্চাটার, এই ছেলেটার প্রাণ বেঁচে যায়, তাহলে ভগবান শিবের পুজো ওখানেই হয়ে যাবে। তাই পার্বতী আর চিন্তা না করে সেই ঘট ভর্তি জল ওই বালককে খাইয়ে দেয়। তখন ওই বালক সুস্থ হয়ে ওঠে এবং উঠে সে দাঁড়িয়ে বলে যে মা, তুমি আমার প্রাণ রক্ষা করলে। বলেই দেখে একজন মহামণি আর একজন হলো নন্দী। বলে আরে তোমরা দুজন? তখন বলে মা, আমাদেরকে প্রভুই পাঠিয়েছে যে
তুমি জল নিয়ে যাওয়ার জন্য, তুমি শিবের মাথায় জল দেওয়ার জন্য তুমি এসেছো, কিন্তু তোমার পরীক্ষা নেওয়ার জন্য যে তুমি কি করো, সেই পরীক্ষা নেওয়ার জন্য প্রভুই আমাদেরকে একজন বৃদ্ধ আর একজন বালক এই রূপ ধরে আমাদেরকে পথে এই কাজ করতে বলেছে। মা পার্বতী খুশি হয়ে যায় যে প্রভুর পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেছি। তখন মহামণি বলে, মা, তোমার ওই কলসির জল তো অক্ষয়, এই জল কি কোনো দিন শেষ হবে? যাও, এই জলই তুমি প্রভুর মাথায় অর্পণ করো। তাই মা পার্বতী তারপর চলে যায়। আসলে ভক্তি পরীক্ষা আসবেই। আসলে পার্বতীর পরীক্ষা নিয়ে আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছে যে আমরাও যখন, যদি কেউ আমরা ভক্তির পথে চলতে থাকি, সেই সময় কিন্তু আমাদের নানা রকম পরীক্ষা ভগবান নেবেই। তাই ভক্তির পথে পরীক্ষা আসেই। এবার আমি বলছি কবির দাসের জন্ম বৃত্তান্ত। কবির দাস তিনি পরম ভক্ত। অনেক জায়গায় তাকে জ্ঞানী বলা হয়, কিন্তু প্রকৃত অর্থে তিনি কিন্তু শুধুই জ্ঞানী না, তিনি ভক্তি মানে রসিক ভক্তি তিনি, কিন্তু তার বুদ্ধি খুব স্থির, বুদ্ধি স্থির। তার জন্য তাকে বলা হয় যে সে বৃন্দাবনের কুঞ্জর লীলা তার কি বোঝার মতো ক্ষমতা আছে? কিন্তু আসলে এই কথাটা ভুল। তার কুঞ্জ লীলা বোঝার মতো বা দেখার মতো শক্তিও ভগবান তাকে দিয়েছে। তিনি পরম ভক্ত। ভক্তির 9 রকমের পথ, তিনি প্রত্যেকটা পথ অবলম্বন করে তিনি তার পঞ্ক্তিতে লিখে গেছেন, যে প্রত্যেকটা ভক্তির কথা তিনি লিখেছেন। তাই তার জন্ম বৃত্তান্তর কাহিনী আমি বলছি, যে ভক্তমালে তার জন্ম বৃত্তান্ত যেভাবে লেখা আছে আমি সেটাই বলছি। রামানুজ স্বামীজি, যার রামানুজ সম্প্রদায় গুরু পরম্পরা এখনও কিন্তু আছে, সেই রামানুজ যে স্বামীজি, তার সেবা করতেন এক ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ ওই স্বামীজির নিত্য সেবা করতেন, সব কিছু করে দিতেন। কিন্তু ব্রাহ্মণ একদিন তার বাইরে বিশেষ কাজে তার বাইরে যেতে হয়। তখন ওই ব্রাহ্মণের ছিল একটা কন্যা। ব্রাহ্মণ তার কন্যাকে বলে যে আমি যে কদিন বাইরের কাজে থাকবো, সেই কয়দিন ওই স্বামীজির সেবা তুমি গিয়ে করে আসবে। তাই ব্রাহ্মণ কন্যা বলে, হ্যাঁ ঠিক আছে, আমি করব। তার পিতা চলে যায়। যখন তার পিতার পরিবর্তে ওই ব্রাহ্মণ কন্যা স্বামীজির সেবা করতে আসে এবং স্বামীজিকে তার ভক্তি পরিপূর্ণ, তার ভিতরে শ্রদ্ধা, একজন গুরুর সেবা যেমন করে সেই রকমভাবে যখন ওই ব্রাহ্মণ কন্যা স্বামীজির সেবা করে, স্বামীজি তার উপর খুব সন্তুষ্ট হয়ে যায় এবং যখন সমস্ত সেবা করে সে বাড়ি আসবে, তার আগে স্বামীজিকে প্রণাম করে। স্বামীজি, রামানুজ স্বামীজি, তার মুখ থেকে বেরিয়ে পড়ে যে তুমি পুত্রবতী হও। এখন পুত্রবতী যেই বলেছে, ওই কন্যা, ব্রাহ্মণ কন্যা কেঁপে ওঠে, কি স্বামীজি, এ আপনি কি আশীর্বাদ করলেন আমাকে? আমার তো বিয়েই হয়নি, আমার পুত্র সন্তান কি করে হবে? আমার তো বিয়ে হয়নি। স্বামীজি চিন্তায় পড়ে যায় যে এ আমি কি বললাম, এর তো বিয়েই হয়নি, কুমারী কন্যা, একে আমি পুত্র হওয়ার আশীর্বাদ দিয়ে দিলাম। তখন এদিকে ব্রাহ্মণ কন্যা বাড়ি চলে যায়, স্বামীজি চিন্তায় মগ্ন হয়ে যায়। সেই সময় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বলে যে তুমি পৃথিবী লোক ভ্রমণ করে আসো তো, দেখো তো পৃথিবী লোকের মানুষ তারা কেমন আছে, তুমি একটু তাদের হাল চাল সব জেনে আসো। মা লক্ষ্মী বিষ্ণুর
আজ্ঞায় পৃথিবী লোকে আসে। পৃথিবী লোকে এসে মা খুব দুঃখিত হয়ে যায় যে চারিদিকে পাপ, অনাচার, কোনো নিয়ম, কোনো ভক্তি, কোনো কিছুই নাই। পৃথিবীর মানুষ যার যা ইচ্ছা সে করে যাচ্ছে, কোনো ধর্ম, কোনো কিছুই মানে না। মা লক্ষ্মী সারা পৃথিবী ঘুরে, সব কোণা ঘুরে ঘুরে মা ভাবে যে পৃথিবীতে একটা ভক্ত আসার খুব দরকার। না, এই ভক্ত যদি এখন এখানে না, পৃথিবী লোকে না জন্মায় কেউ, তাহলে আরও নষ্ট হয়ে যাবে, আরও মানুষ খারাপের দিকে চলে যাবে, আরও পাপের বোঝা বাড়বে। মা এই চিন্তা করে রামানুজের আশ্রমে ওখানে মা লক্ষ্মী চলে যায়। গিয়ে দেখে রামানুজ একদম গভীর চিন্তা করেই যাচ্ছে যে আমার মুখ থেকে যে এই আশীর্বাদ বেরোলো, এটাকে আমি কি করব। সেই চিন্তায় রামানুজ বসে আছে, চিন্তা করছে। সেই সময় ওই ব্রাহ্মণ কন্যা আবার রামানুজ স্বামীজির সেবা করার জন্য সেখানে আসে। মা লক্ষ্মী যখন রামানুজের থেকে এটা শোনে, তখন মা লক্ষ্মী কী করে, রামানুজ যখন মা লক্ষ্মীকে বলে যে মা, আমার মুখ থেকে এরকম আশীর্বাদ এই ব্রাহ্মণ কন্যাকে দিয়েছি, কিন্তু সে তো কুমারী, তাই কি করে তার পুত্র জন্মাবে। তখন মা লক্ষ্মী ভাবে যে পৃথিবীতে একটা ভক্তের খুব দরকার। পৃথিবী যা আমি ভ্রমণ করে হালচাল দেখে আসলাম, সেখানে একটা ভক্তের দরকার। তখন কি করে, ভগবানের প্রেরণাতে মর্ত্যলোকে আসে মা লক্ষ্মী, আর ভগবানের প্রিয় যে তুলসী, সেই তুলসী পাতা একটা ওই কন্যার হাতে দেয় মা স্বয়ং লক্ষ্মী। তখন ওই ব্রাহ্মণ কন্যা সেই তুলসী পাতাটাকে তার শাড়ির আঁচলের মধ্যে লুকিয়ে সে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে দেখে সেই তুলসী পাতা এতটা ভারী হয়ে যায়, তখন সে আঁচলের সরিয়ে যখন দেখে আরে এই তুলসী পাতা তো একটা বালক হয়ে গেছে। কিন্তু এত সুন্দর, এত উজ্জ্বল, তার মুখে চোখে ছোট্ট বালক দেখে কিন্তু তার মনের মধ্যে গভীর চিন্তা আসে যে আমি এই বালককে নিয়ে কি করে বাড়ি যাব। আমি যদি এই বালককে নিয়ে বাড়িতে যাই, আশেপাশের লোকের নানা রকম কথা, এমনকি তার ব্রাহ্মণ, তার পিতারও অনেক অসম্মান হয়ে যাবে, তাকে নানা রকম কথা সহ্য করতে হবে, লোকের পরিহাস সহ্য করতে হবে। কিন্তু কি করব এই বালককে। পাশেই ছিল একটা ঝিল, সেই ঝিলের মধ্যে বালকটিকে ভাসিয়ে দেয়, দিয়ে সে ওই ব্রাহ্মণ কন্যা বাড়ি চলে আসে। সেই ঝিলেরই পাশ দিয়ে একজন দম্পতি, তারা দুজন স্বামী স্ত্রী যাচ্ছিল। হঠাৎ একটা ছোট্ট শিশুর কাঁদা তার কানে আসে। শুনে তারা চারিদিকে তাকিয়ে দেখে কোথার থেকে কান্না আসছে। দেখে যে ওই ঝিলের মধ্যে একটা পদ্ম পাতার মধ্যে ওই এক বালক, সে সুন্দর হাসছে। এই দেখে তাদের কোনো সন্তান ছিল না। ওই ছোট শিশু দেখে সেই তার পত্নী সে বলে তার স্বামীকে যে আমি এই বালককে নিয়ে যাই, এ তো জলের মধ্যে কতক্ষণ থাকবে, তার থেকে আমি নিয়ে যাই, আমরাই একে লালন পালন করব। তাই তারা দুজনেই সন্তানহীন ছিল, সন্তানের জন্য তারা ব্যাকুল ছিল। তারা কি করে, দুজনে মিলেই ওই পদ্ম পাতার থেকে সেই শিশুকে নিয়ে এবং তারা নিজের বাড়িতে চলে যায়। এবং যখন নাকি তারাই লালন পালন করে বড় করে, প্রত্যেকে জানে যে তারাই ওই কবির দাসের পিতা মাতা, তারাই কবির দাসের পিতা মাতা নামেই পরিচিত। কিন্তু তারপর ওখানেই কবির দাস আস্তে আস্তে বড় হয় এবং পরে তিনি সমস্ত জাতি, কুল, সব কিছু একদিকে রেখে তিনি নিজের মতো তিনি
ভক্তর যে শিরোমণি, তিনি প্রচণ্ড পরিমাণে ভক্ত। ভক্ত মানে কবির দাসকে বলা হয় যে প্রহ্লাদ যে আছে শ্রীমদ্ ভাগবতে, এই প্রহ্লাদের যে ভক্ত প্রহ্লাদের যে কাহিনী আমরা অনেকবার জানি বা আমরা অনেকেই কম বেশি জানি যে ভক্ত প্রহ্লাদ তিনি কেমন ভক্ত ছিল। তার এত ওই ছোট্ট প্রহ্লাদের উপর এত রকম বাধা বিঘ্ন অত্যাচার সব কিছু তার মধ্যে ছিল, হয়েছে তার উপর দিয়ে, কিন্তু তবু সে হরিনাম ছাড়েনি। এতটাই তার ভক্ত, যার জন্য নরসিংহ রূপ ভগবান বিষ্ণুর ধরতে হয়েছে। তাই তিনি কেমন ভক্ত আমরা প্রত্যেকেই জানি যে ভক্ত প্রহ্লাদ তিনি পরম ভক্ত। তাই ভক্তমালে আছে এই প্রহ্লাদই কবির দাস, ভক্ত কবির দাস নামে এই কলিযুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভগবান বিষ্ণুর প্রেরণাতে স্বয়ং মা লক্ষ্মীর হাত দিয়ে ওই তুলসী পাতার মধ্যে দিয়ে তার জন্ম হয়। আর আবার অনেক জায়গায় লেখা আছে কবির দাস সে পদ্ম ফুলের থেকে তার জন্ম হয়, কিন্তু ভক্তমালে এটাই লেখা আছে যে কবির দাস তার এইভাবে তার জন্ম। তিনি পরম ভক্ত ছিল। একবার হরিরাম ব্যাস একবার তিনি পরম বৈষ্ণব বৃন্দাবনের, সেই হরিরাম ব্যাস একবার কথায় কথায় তার শিষ্য তার ভক্তবৃন্দর মধ্যে তিনি বলে দিয়েছিল যে কবির দাস কী বুঝবে, কুঞ্জের লীলা সম্বন্ধে তার কি জ্ঞান আছে। তাই ওই হরিরাম ব্যাসের তিনি পরম ভগবানের যে নাকি নিত্য ধ্যানে ভগবানের লীলা দর্শন করতেন, ভগবান তাকে লীলা দর্শন করাতেন হরিরাম ব্যাসকে। কিন্তু সেই হরিরাম ব্যাস যেদিনকে এই কথা বলে তার ভক্ত তার মধ্যে যে কবির দাস সে কুঞ্জের ভক্তি তার ভিতরে সে কি জানে, কুঞ্জের যে প্রেম ভক্তি বৃন্দাবনের সেই প্রেম ভক্তি সম্বন্ধে তার কি জ্ঞান আছে, এই কথা বলাতে ভগবান এতটাই ওই হরিরাম ব্যাসের উপর ভগবান মানে ওই ভক্ত অপরাধ হয়ে যায় তার। তিনি যখন ধ্যান করতে বসেন, যেদিনকে কথাটা বলেছিল সেদিনকে তিনি ধ্যানে আর কৃষ্ণ রাধার লীলা তিনি ধ্যানে তার আসছিল না। তিনি প্রথমে ভাবে যে আমার হয়তো মন স্থির নেই, বুদ্ধি স্থির নেই, তাই হয়তো আসছে না। তিনি কিছুক্ষণ বাদে নিজের মনকে শান্ত করে বুদ্ধিকে স্থির করে তিনি আবার ধ্যানে বসেন, কিন্তু তবুও রাধা কৃষ্ণের যে লীলা তিনি ধ্যানে দেখতেন সেই লীলা সেদিন প্রকট হচ্ছেই না। হরিরাম ব্যাস তখন বুঝতে পারে নিশ্চয়ই আমার দ্বারায় কোনো ভক্ত অপরাধ হয়েছে। তখন ওই হিতের অংশ মহাপ্রভু তিনি তার কাছে যান। তিনিও বৃন্দাবনের, তিনি নিত্য ভগবানের দর্শন পেতেন। তার কাছে গিয়ে বলে যে আমি ধ্যানে কেন আজকে রাধা কৃষ্ণের যে লীলা দেখি সেই লীলা আমার ধ্যানে আসছে না কেন। তখন বলে ওই যে তুমি নিশ্চয়ই কোনো ভক্ত অপরাধ করেছ। কি অপরাধ করেছ চিন্তা করে দেখো। তখন হরিরাম ব্যাস চিন্তা করতে করতে বলে যে আমি আজকে ভক্ত আমার শিষ্যদের মধ্যে সামনে আমি বলে দিয়েছিলাম যে কবির দাস এই কুঞ্জর যে লীলা এবং সেই যে প্রেমযুক্ত ভগবানের ভক্তি সেই রস কি করে তার সে বুঝবে, তার ভিতরে তো এটা বোঝার মতো কুঞ্জ লীলা বোঝার মতো তার ভিতরে শক্তি নেই। তখন হিতশংস মহাপ্রভু বলে যে তোমার ভক্ত অপরাধ হয়েছে, তুমি এক্ষুনি যমুনায় যাও, যমুনার পাড়ে গিয়ে তুমি ধ্যান করো, তুমি কবির দাসের ধ্যান করো। যতক্ষণ সে প্রকট না হচ্ছে তোমার সামনে না আসছে ততক্ষণ তুমি ধ্যানে বসে থাকো। যখন সে তোমার সামনে প্রকট হবে তখন তার কাছে ক্ষমা চাও, তাহলেই তুমি আবার ধ্যানে এই কুঞ্জর লীলা তুমি দর্শন করতে পারবে, তাছাড়া তুমি পারবে না।
তখন হৈরাম ব্যাস ওই যমুনার তীরে এসে তিনি আবার সেই কবির দাসের ধ্যান করে, তার স্তুতি করে, এবং কবির দাস ওখানেই প্রকট হয়, আসে, তারপর তার পা জড়িয়ে ধরে বলে আমাকে ক্ষমা করো। তাই কবির দাস তাকে, তার বুদ্ধি গম্ভীর ছিল, তিনি কিন্তু যে শুধু জ্ঞানী ছিলেন তা কিন্তু কখনো না, তিনি পরম ভক্ত। তিনি দুজনকে গুরু বানিয়েছিলেন, একটা হলো রামানুজ স্বামীজি, আর একজন হলো বৃন্দাবনের গোপী হলো তার গুরু। তাই যে বৃন্দাবনের গোপীকে গুরু বানায়, যার গুরু বৃন্দাবনের গোপীকে যে গুরু হিসাবে দেখে, সে কি তার ভিতরে কি প্রেমযুক্ত ভক্তি, যে কুঞ্জের যে লীলা দেখার মতো ভক্তি তার ভিতরে কি নেই? একদম ভুল কথা। তিনি রসিক ভক্ত যেমন হয় তেমনও তিনি একটা, তার বুদ্ধি খুব শান্ত বুদ্ধির ছিল। তাই তিনি অনেক কিছু, তিনি প্রত্যেকটা ভক্তির সম্বন্ধে তার পন্থীতে লেখা আছে, অপূর্ব তার লিখন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।